ফিশারিজ মিউজিয়াম দেখে ৪০ টাকা অটো ভাড়ায় মাত্র কয়েক মিনিটে পৌঁছালাম ২ কিলোমিটার দূরের এই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। সকাল ৯:৩০ থেকে ৫টা অবধি খোলা থাকে, সোমবার বন্ধ। জনপ্রতি ২০ টাকা করে টিকিট। আন্দামান দ্বীপপুঞ্জ বিখ্যাত তার সমুদ্র আর আদিম অধিবাসীদের জন্য। আজ থেকে প্রায় ৩০,০০০ বছর আগে হিমযুগে যখন সমুদ্র জলের গভীরতা কমে গেছিল, তখন মূল এশীয় ভূখণ্ড থেকে নিগৃহীত গোষ্ঠীর এই লোকেরা ভারতের পাতকুই, বর্মার মানে এখনকার মায়ানমারের রাখাইন শৈলশিরা ধরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পৌঁছে গেছিল। এখন সেসব জারোয়া, সেন্টিনেলিস, শোম্পেন, ওঙ্গা, নিকোবরি আদিবাসীরা যেসব দ্বীপে বসবাস করে, বাইরের লোকেদের সেখানে যাওয়া নিষেধ। তাই তাদের চাক্ষুষ না দেখলেও তাদের ব্যবহৃত সামগ্রী দেখবার সুযোগ আছে এই মিউজিয়ামে। আগে ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে দিত, অনায়াসে ছবিও তোলা যেত, কিন্তু কিছুকাল আগে সভ্য মানুষের একটি অসভ্য আচরণের জন্য তা চিরতরে বন্ধ হয়ে যায়। এখনও ওইসব আদিম উপজাতি লোকেরা ফোনিক্স বেতে অবস্থিত এই মিউজিয়ামটি দেখতে আসেন। তাদের পোশাক আশাক তো আর আমাদের মতো ঢাকাঢুকো নয়। কোনো সভ্য পর্যটক বোধহয় তাদের সেরকম ছবি ক্যামেরাবন্দি করে ফেসবুকে আপলোড করে দিয়েছিল। ভারত সরকার তাই আদিবাসীদের সম্মান রক্ষার্থে ভেতরে ছবি তোলা প্রায় নিষিদ্ধ করে দিয়েছেন। এমনকি এখন আদিবাসী দল মিউজিয়ামে দেখতে এলে অন্য পর্যটকদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না সেদিন। ভেতরে একটি অডিও ভিজুয়াল রুম ছাড়াও আছে ম্যাপ, বিভিন্ন রকমের আদিবাসীদের ভিন্ন ভিন্ন পোশাক। কোনো পোশাক শুধু পাতা দিয়ে বানানো, কোনোটা বা সুতো আর ঝিনুক দিয়ে। রকমারি তাদের বাসস্থান, সবই পাতা আর কাঠ দিয়ে। আস্তবাড়ির মডেলও প্রদর্শিত। এছাড়া ছবিতে দেখা যাচ্ছে তাদের শিকারের ধরন, মাছ, বুনো শুয়োর শিকার করা। তারা একসময় ছিল খাদ্য সংগ্রাহক আর শিকারী। ঝিনুক ও কাঠ দিয়ে বানানো নানান বাসনপত্র, কাঠ দিয়ে বানানো আদিম সব অস্ত্র। তাদের কিছুগুলোর মুখে আবার লোহার তীক্ষ্ণ ফলা বসানো, যেগুলো তারা সংগ্রহ করতো ডুবে যাওয়া জাহাজ থেকে। তাদের গান বাজনা করা বাদ্যযন্ত্রগুলো আসল। এছাড়া কাঠের বর্ম নিজেদের মধ্যে মধ্যে মারামারি করবার সময় পড়তো। আর আছে সরল কিছু যন্ত্র, যেমন তার মধ্যে একটা হলো আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টির জন্য গর্তওয়ালা মোটা কাঠ আর সরু কাঠ, যার নাম জোব। নানান আকৃতির সরু লম্বা নৌকা, যার মধ্যে তারা অন্য দ্বীপে গিয়ে পণ্য বিনিময়ের প্রথায় ব্যবসা করে আসতো। সেই ব্যবসার সামগ্রীগুলো ছিল বুনো শুয়োর, পাত্র, ডিঙি নৌকা, নারকেল, মধু, বাঁশ, তামাক, পোশাক ইত্যাদি। কালো রঙের গোটা শরীরটি তারা রাঙাতো সাদা ও লাল কাদা গোলা দিয়ে বিভিন্ন জ্যামিতিক নকশা এঁকে। ফুল, পাতা, সামগ্রী, খোলা, ঝিনুক ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো তাদের গয়নাগুলো দেখলে সত্যি খুব লোভ হচ্ছিল। সাস্টেনেবল লাইফ নিয়ে আজ আমরা গলা ফাটাচ্ছি, ওরা আমাদের থেকে এ ব্যাপারে অনেক অনেক এগিয়ে। প্রকৃতিতে থাকে প্রকৃতির মতোই। তাই ২০০৪ সালের মারাত্মক সুনামিতে যেখানে বঙ্গোপসাগরের ঢেউ ৩৩ ফুট উপরে উঠে গিয়েছিল, পোর্ট ব্লেয়ার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, আদিম অধিবাসী মানুষগুলোর কিন্তু কোনো ক্ষতি হয়নি। যদিও তাদের জনগণনা করা এখনও পর্যন্ত ঠিকঠাক সম্ভব হয়নি। আন্দাজ করা হয় স্বাধীনতার সময় যাদের সংখ্যা ছিল ৭,০০০, এখন কমে হয়েছে ৫০০ জন। যাক, বাইরে পৃথিবীর মানুষ ওদের শান্তিতে থাকতে দিই। আমরা না হয় এবার ঘুরতে যাব নীল আইল্যান্ডে।